আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। রাজশাহীতে কিন্তু অনেক শীত পড়েছে। শীতে সবারই ঘরে, ঘরে অনেক রকমের অনেক কিছু পিঠা সবকিছু তৈরি করে। তো আমিও কি পিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতেই পাচ্ছেন। আর পিঠা কার, কার ভালো লাগে, কোন, কোন পিঠা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানায়েন। আর আমি পিঠাটা তৈরি করব, অবশ্যই সাথে থাকেন। সুজির হালুয়াটা এবার আমি করে নিব। কড়াই চাপায় দিয়ে দিয়েছি, ভাজে নেব। এখন সুজিটা ভেজে ভালোভাবে সব কিছু দিয়ে দিব ওর ভিতরে। গুড় দিব, নারকেল দিব, তারপরে সব কিছু দিয়ে আমি হালুয়াটা সুন্দর মতে ভালোভাবে রান্না করে নিব। কোথায় কোন জেলায় পিঠা কেমন, এই পিঠার নাম কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমাদের রাজশাহীতে কিন্তু এটাকে দুধ পুলিই বলে। আর শীতকালে কিন্তু আমাদের এখানে অনেকজনাই সবার বাড়ি বা ঘরে ঘরেই কিন্তু এই পিঠাগুলা বিভিন্ন রকমের পিঠাই তৈরি হয়। কিন্তু আমার এই পিঠাটা কেন জানি আমাকে অনেক ভালো লাগে। নারিকেল দিয়ে দিলাম, এই যে সব কিছু দিয়ে এখন সুজির হালুয়াটা সুন্দরভাবে রান্না করে নেব। আর কি বলবো, পিঠা বানাতে ঝামেলা কিন্তু খেতে তো খুবই মজা। আর পিঠা বানালে সবাইকে দিয়ে খেতে মন যায়, যে সবাইকে দিব, সবাই খাবে, অনেক ভালো লাগবে। এই পিঠাটা আপনারা কেমনভাবে তৈরি করেন আমাকে কমেন্টে জানাবেন। আর এই তো পিঠা যখন আমি বানিয়ে দুধের সেরার ভিতরে দিব, এটা আমি তৈরি করে নিচ্ছি এখন। আর এই যে গোল গোল করে কেটে নেব। তারপরে ওর মধ্যে যে সুজির হালুয়াটা করে রেখেছি সেটা আমি অল্প অল্পভাবে দিয়ে সুন্দরভাবে মুখটা মুড়িয়ে নিব। এই তো অল্প করে দিয়ে, বেশি দিলে আবার হয় না। অল্প অল্পভাবে দিয়ে মুখটা মুড়াই নিয়ে তারপর সবগুলো ওই সেরার মধ্যে দিয়ে দিব। এই তো সব আমার পিঠাগুলো কমপ্লিট হয়ে গেছে। সুজির হালুয়া দিয়ে মুখ মুড়িয়ে সব একসাথে করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে। একটা একটা করে পিঠাগুলো এবার দিয়ে দিব। গুড় যদি পিঠা করার সময় অবশ্যই গুড়টা ভালো কিনবেন। আর গুড় ভালো হলে পিঠা ভালো হয়, এটা মাথায় রাখবেন। তারপরে পিঠাগুলা যখন সকালে বাসি করে পিঠা খাওয়া যায় অনেক স্বাদ লাগে। আর গরম গরম পিঠা কিন্তু ভালো লাগে না। সবাই ভালো থাকবেন।